কথা কয় না, কথা কয় না। আচ্ছা, আপনার বউয়ে যদি আপনার বন্ধুর সামনে আপনারা কয়, আপনি আপনার বউরে বলছেন একটু চা বানাই আনেন, তোমার চা তুমি বানাই খাও, কথা কয় না? আমি কেন কইতাম, আরো জোরে কর না। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে বুঝা তৌফিক দান করুন। তবে আমি এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আল্লাহর খুশির দিকে আসতে চাই, আল্লাহ তাকে দয়া করে সাহায্য করেই করবে, করবে 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 করবে। যে নিজেকে পরিবর্তন করতে চাইবে, আল্লাহ তাকে কিছু পরীক্ষা নিয়ে পরিবর্তন করার জন্য দয়া করবেন। শেষ কথায় চলে আসলাম। আল্লাহ পাক বলে, আমার নবীর উম্মতরা হিসাব শুরু। না গুনা, গুনা বাম সাইডে কি, ডান সাইডে কি? এবার গুনার ফাল্লাটা বাড়ি হয়ে গেছে, জাহান্নাম। কি আল্লাহ কয়, হিসাব তো জাহান্নাম। এবার সে যাইতে যাইতে কব, আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো। হঠাৎ করে নবী রহমতুল্লিল আলামিন সামনে, বুঝবেন নবীর হাদিস অনুযায়ী নবীকে হাসরের ময়দানে 3 জায়গায় পাওয়া যাবে, নবী বলেছেন। এবার আমি শুধু মিলাচ্ছি। নবী বলবেন, কোথায় নিয়ে যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, ওই হিসাব টিসাব শেষ, গুনার পাল্লা বাড়ি, জাহান্নামে। আবার আসো, তারিফ আল্লাহ, আসো, আবার আসো, আসো। আমি আলেমদের একটু দোয়া চাচ্ছি, আবার আসো। ফেরেশতা কইবো, আল্লাহ কথা কইস না, আমার হাবিবি যেটা কই এটা কর, কারণ আমার নবী খুশি, আমি খুশি। এবার দাড়ি ফাল্লা দিবে, গুনাহ বেশি, দাড়ি ফাল্লা দিবে, গুনাহ বেশি, দাড়ি ফাল্লা দিবে, গুনাহ বেশি। 3 বার শেষ। এবার নবী একটা কাগজ নিয়ে নেকির ফাল্লায় রাখবে, সাথে সাথে নেকির ফাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতা কইবো, আল্লাহ মাথা কাড়াইস না, নবী যেটা কই এটা কর। আমি আবার বলছি, ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, একটু মনোযোগ চাচ্ছি। ওই উম্মত কার নাম পরে জানি না, কিন্তু যে কোনো একজন তো হয়েও যেতে পারে। উম্মতে কই, ইয়া রাসূলুল্লাহ দিলেন তো, এটা কিটা, এটা কি? নবী বলে যে, ওই যে গোপন ঘরে রাতের বেলায় তুমি আমার মহাব্বতে দরুদ পড়েছিলা, ওই দরুদটা আমি আজকের দিনের জন্য আল্লাহর হুকুম নিয়ে জমা করে রাখছিলাম, শুধু তোমাকে বাঁচানোর ব্যবস্থা করে দেওয়া। হাই হাই হাই। জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। সবাই সবাই সবাই, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা সাফিয়ানা মাওলানা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা দেখি শেষবারের মতো সবাই ইমানি আওয়াজে হক লা ইলাহা লা ইলাহা। অন্ধকার দক্ষিণ হাশিমপুর বড়পাড়া হিলফুল ফুজুল তরুণ সংগঠনের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা ও মহাব্বতে আজকের এই 18তম পবিত্র আজিমুশ-শান জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি, দক্ষিণ হাশিমপুর বড়পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা, তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা আসিফ রায়হান আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত বদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে ব্যবসায়ী, চাকরিজীবী, ইমানদার ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, আমার ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন খুলে মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটি ইমানি আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। এই রমজানুল করিমের উসিলায় আল্লাহ আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সমস্ত আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। সম্মানিত উপস্থিতি, রমজানুল করিম মাসে সচরাচর আমি বেশি মাহফিল করি না, এটা আমার অভ্যাসের মধ্যে নেই। আজকে আপনাদের যে মাহফিলে আমার উপস্থিতি, সেটা একান্তই মহাব্বতের কারণে। আপনাদের এলাকারই প্রতিবেশী সন্তান, মহাব্বতের ভাইয়েরা দিল দিয়ে মহাব্বত করেন, ওই মহাব্বতের প্রতি সম্মান রেখে আমি আজকে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। তো এই পর্যন্ত যত তাকরীরাত হয়েছেন, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা তাকরীরাত করেছেন, আল্লাহ পাক হুজুরদের এলমে, হায়াতে, রিজিকে, সর্বদিকে আল্লাহ বরকত দান করুন। আজকের মাহফিল যারা সাজিয়েছেন, এই সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, দয়াময় আল্লাহ সকলের এই খেদমতকে কবুল করুন। আমি মুষ্টিময় 2-4টি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। বলেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলি মারহাবা। হয় না? আর একটু জোরে। প্রত্যেকটা শব্দ নোট করার চেষ্টা করবে। আমি খুব দ্রুত বলার চেষ্টা করব না, আমি খুব স্লোলি চেষ্টা করব যেন প্রত্যেকটা শব্দ আপনারা ক্যাচ করতে পারেন ইনশাআল্লাহ। লাভ চান না লস চান? জোরে বলতে হবে। একটু লাভ না বেশি লাভ? কয়েকদিনের জন্য লাভ নাকি আজীবনের জন্য? এই 3টা কথায় যারা একমত, আজকের আলোচনা তাদের জন্য। আবার বলবো, একটু উত্তর দিবেন।